অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত কষে দেখি 12 মিশ্রণ এর বাকি যে অবশিষ্ট অঙ্কগুলি আছে, অর্থাৎ আমি প্রথম ভিডিওতে 1 থেকে 10 দেখিয়েছি, আজ 11 থেকে 15 অর্থাৎ টোটাল 15টি 9টি প্রশ্ন। এই 9টি প্রশ্নের সামগ্রিক উত্তর ও তার সমাধান নিয়ে, গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান নিয়ে আমি আলোচনা করব। এটা তোমাদের এমন একটা অধ্যায়, এটা দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টেস্টের সিলেবাসও থাকবে এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টেস্টের সিলেবাসও থাকবে। প্রতিটি অঙ্ক আমি নিখুঁত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সমাধান দেখাবো। পাশাপাশি সূত্র নিয়েও আলোচনা করব। যাই হোক, তোমরা যারা এখনও তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, তোমরা প্রথমে দেখতো সিলেবাসের মধ্যে আমি এই যে 10 নম্বরের চ্যাপ্টার কিন্তু তোমাদের ইতিমধ্যে দিয়ে ফেলেছি, ঠিক আছে। 11 নম্বরের চ্যাপ্টারও আমি দিয়েছি। এবারে আজকে হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। 12 নম্বর চ্যাপ্টারের দ্বিতীয় সেট, অর্থাৎ প্রথম সেটের 1 থেকে 10 দেওয়া হয়েছে, এখন 11 থেকে 15 পর্যন্ত, ঠিক আছে। যাই হোক, আমরা যদি দেখি যে প্রশ্নগুলি এখান থেকে শুরু, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মিশানো আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসাব করি। হ্যাঁ, আর এখান থেকে 12, 13, 14, 15, তাহলে এই যে যেটা আছে সেই প্রশ্নটা ধরি। পাত্রে এক্স একক শরবত আছে, হ্যাঁ, ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:2 এটা দেওয়া আছে। এক্স একক শরবতে সিরাপ আছে, তাইলে এক্স একক শরবতে সিরাপ কীভাবে আমার হবে? 5 নিচে হবে 5+2, উপরে শুধু 5, অর্থাৎ 5x/7, এবং জল আছে 2x/7। ওয়াই একক শরবতে আবার সিরাপ আছে 5y/7 এবং জল আছে 2y/7। আশা করি এতটুকু বুঝছো। এখন এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবত এ সিরাপ থাকবে 5x/7 - 5y/7। তারপরে জল আছে 2x-7 - 2y/7 একক। আবার ওয়াই একক জল মেশালে জলের পরিমাণ হবে যেটা আছে তার সাথে ওয়াই যোগ করলে যোগফলের যে মানটা সেটা, অর্থাৎ প্রশ্নানুসারে, তাইলে এই যে এটা প্লাস এইটা ইকুয়াল সমান হবে। হ্যাঁ, তাহলে লসাগু করলে 5x - 5y, আর এখানে 2x - 2y + 7y, অর্থাৎ হিসাব নিকাশ করলে দেখা যাচ্ছে কত থাকে, 5x - 5y, 2x - 2y + 7y, অর্থাৎ 3x = 10y। দ্যাট মিন্স 10y = 3x, y = 3/10x, অর্থাৎ মোট শরবতের 10 ভাগের 3 ভাগ অংশ তুলে নিয়ে সমপরিমাণে জল ঢালে সিরাপ ও জলের পরিমাণের সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 12 নম্বরে প্রশ্ন, টোটাল 5টি প্রশ্ন আছে। হ্যাঁ, নিচের ছক দেখি গণিতের গল্প তৈরি করে উত্তর খুঁজি। কমিক নং 1 যেটা ছিল 1 নম্বরে, দুটি মিশ্রণে প্রত্যেকটির উপাদানের দুটি পরিমাণের অনুপাত 5:4 এবং 3:2, এবং মিশ্রণ দুটি সমান পরিমাণ নিয়ে, হ্যাঁ, নতুন মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত বলছে, নতুন মিশ্রণের উপাদান দুটির পরিমাণের অনুপাত। এখন এখান থেকে গল্প তৈরি করতে হবে। তাই 2 প্রকার শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 5:4, এই যে 5:4 এবং 3:2। হ্যাঁ, এই 2 প্রকার শরবতে সমান পরিমাণ, হ্যাঁ, মেশালে শরবতে সমান পরিমাণ মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করতে। প্রথম প্রকার শরবতে জল ও সিরাপের অনুপাত 5:4। শরবতে জল আছে 5/9 এবং সিরাপ আছে 4/9। দ্বিতীয় প্রকার শরবতে জলের ও সিরাপের অনুপাত 3:2, তাহলে এখানে জল আছে 3/5 অংশ এবং সিরাপ আছে 2/5 অংশ, কারণ জল অনুপাত সিরাপের অনুপাত আলাদা করে দেওয়া আছে। তাহলে দুটোর ক্ষেত্রেই, হ্যাঁ, 2 প্রকার শরবতে সমপরিমাণ মিশ্রিত করলে নতুন মিশ্রণ জলের পরিমাণ হবে দুটোর যোগ, অর্থাৎ 5/9 অংশ, আর এদিকে হচ্ছে 3 এটাও জল, অর্থাৎ 3/5 অংশ। তাহলে এটা যোগ করলে আসে 52/45 অংশ। সিরাপের পরিমাণ দুটো যোগ করলে 38/45, অর্থাৎ নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 52/45 অনুপাত 38/45, 45 চলতে গেলে 52/38 থাকবে।
এরপরে আমরা পরের প্রশ্ন এরকম দেখো 4:5 5:1, এখানে কিছু নেই, এখানে 5 নতুন মিশ্রণের উপাদান দুটি পরিমাণে অনুপাত দেওয়া আছে। তাহলে দুই প্রকার পিতলে গল্পটা তামা ও দস্তার পরিমাণ অনুপাত 4:, এই দু প্রকার পিতল কি অনুপাতে মেশালে নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাত 5:4 হবে। ধরি প্রথম প্রকার পিতল x একক, দ্বিতীয় প্রকার পিতল y একক মেশানো হবে। প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাত 4:5। তো প্রথম প্রকার x একক পিতলে তামার পরিমাণ হবে 4/9, কারণ এই দুটো যোগ করে উপরে 4 নিচে 9 ইন্টু x অর্থাৎ 4x/9। দস্তার পরিমাণ সে একইভাবে 5x/9 একক। প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাত 5:1। দ্বিতীয় প্রকারে y একক পিতলে তামার পরিমাণ 5/6 ইন্টু y একক, তাহলে 5y/6 একক, এবং দস্তার পরিমাণ 1/5 ইন্টু y অর্থাৎ y/6 একক। নতুন মিশ্রণে তামার পরিমাণ দুটো আলাদা করে যোগ করে দেবো এত একক, দস্তার পরিমাণ দুটো আলাদা করে যোগ করে দেবো। তাহলে এই দুটোর অনুপাত হচ্ছে 5:4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে x অনুপাত y হবে 45/18, কাটাকাটি করলে 5 নং 45, 9 দুগুণ 18 অর্থাৎ 5:2। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 3 নম্বর গণিতের গল্প 3:4 এবং 9:5 1:2 অনুপাতে এই দুটো দেওয়া আছে নতুন মিশ্রণ। তাহলে দুই প্রকার গুঁড়ো সাবানের সোডা ও সাবান গুঁড়োর পরিমাণে অনুপাত 3:4 9:5। দুই প্রকার গুঁড়ো সাবান 1:2 অনুপাতে মেশালে নতুন গুঁড়ো সাবানের সোডা ও সাবান গুঁড়োর পরিমাণ অনুপাত কত হবে। ধরে প্রথম প্রকার গুঁড়ো সাবানে x একক, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে 2x একক মেশানো হলো। তো প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়ো অনুপাত 3:4। তাহলে প্রথম প্রকার x একক গুঁড়ো সাবান আছে 3x/4 একক এবং সাবান গুঁড়োর পরিমাণ হবে 4x/7 একক। দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণে অনুপাত 9:5, অর্থাৎ প্রথম প্রকার 2x গুঁড়ো সাবান এবং সোডার পরিমাণ 9/14 ইন্টু 2x অর্থাৎ 9x/7 একক, এবং সাবান গুঁড়োর পরিমাণ 5x/7 একক। নতুন গুঁড়ো সাবানে সোডার পরিমাণ 3x/7 প্লাস 9x/7 একক অর্থাৎ 12x/7 একক। সাবান গুঁড়োর পরিমাণ তাইলে যোগ করে দিলে দুটো হয় 9x/7 একক। নতুন গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণে অনুপাত হবে 12x/7 অনুপাত 9x/7 অর্থাৎ 12:9, 12:9 কাটলে 4:3। এরপরে আমাদের টোটাল যেটা হচ্ছে 4 নম্বরের গল্প। হ্যাঁ, 2:3 এবং 5:4 এটা আছে, আর এখানে কিছু নাই, এবং নতুন মিশ্রণ অর্থাৎ এটা অনেকটা তোমার 2 নম্বরের মতো। তাহলে দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণে অনুপাত 2:3 5:4। ওই দুই প্রকার পিতল কি অনুপাতে মেশালে নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাতে 1:1 হবে। ধরে প্রথম পিতলে x একক, দ্বিতীয়টা y একক। তো প্রথমে পিতলে তামা ও দস্তার পরিমাণ 2:3। প্রথম প্রকার x একক পিতলে তামার পরিমাণ 2/5 ইন্টু x একক অর্থাৎ 2x/ তদ্রূপ 3x/5 একক হবে দস্তার পরিমাণ। প্রথম প্রকার তামা ও দস্তার পরিমাণ অনুপাত দ্বিতীয় প্রকার y একক পিতলে তামার পরিমাণ। একইভাবে যদি আমরা আলাদা করে করি অর্থাৎ ধারাবাহিকভাবে মনে রাখবে তোমরা যখন করবে, নতুন মিশ্রণে তামার পরিমাণ যোগ করে দেবো, নতুন মিশ্রণে দস্তার পরিমাণ যোগ করে দেবো, তারপরে আমরা অনুপাত আকারে লিখবো এটার 1 আছে কারণ দুটোই সমান। হ্যাঁ, আর দুই আছে 1, ঠিক আছে। তাহলে এখান থেকে 9x = 5 অর্থাৎ x অনুপাত y সমান 5:9 হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে সর্বশেষ গণিতের যে গল্প 5 নম্বরের প্রশ্নটা। হ্যাঁ, 5 নম্বরের প্রশ্ন ইনফরমেশন দেখে 4-এর মতোই মনে হচ্ছে। দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাত 4:3 5:2। এই দুই প্রকার পিতল কি অনুপাত মেশালে নতুন মিশ্রণে তামা ও দস্তার পরিমাণ 9:2। ধরে প্রথম পিতলে সে একইভাবে দেখো 4/7x, আমি অত ডিটেলস গেলাম না, 4x/7 একক, দস্তার মিশ্রণ 3x/7। হ্যাঁ, প্রথম প্রকার পিতলে তামা দস্তার 5:2। দ্বিতীয় y প্রকার পিতলে 5y/7। তারপরে নতুন মিশ্রণে তামার পরিমাণ দুটো যোগ করে দেবো, দস্তার পরিমাণ দুটো যোগ করে দেবো, অনুপাত লিখবো, এটা 9:5 আছে। এখান থেকে s/y হচ্ছে 7/7 অর্থাৎ 1:1। এরপর আমরা 13 নম্বরের প্রশ্ন যাব। 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরল প্রথম দ্বিতীয় ধরনের অনুপাত 2:3, দ্বিতীয় তৃতীয় ধরনের অনুপাত 4:5 এবং তৃতীয় প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণ মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের অনুপাত 6:5:3 হবে। হিসাব করি। প্রথম ও দ্বিতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3। এটাকে আমরা গুণ করব 4 দিয়ে, অর্থাৎ 4 দুগুণ 8, 3 4 12। কেন? আর লাস্টেরটাও যে এখানে 4 আছে 5 আছে এটাকেও 12 করব। তাহলে এখানে আমরা আবার কি করব, 3 দিয়ে গুণ করব, 3 4 12, 3 5 15 অর্থাৎ 8:12:15 হবে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাত। তাহলে 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে 8, কারণ এখানে 8 আছে এই যে, আর বাকিগুলি যোগ করলে 35 হয় 160 লিটার।
এবং 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল আছে 12/35, এটা কাটাকাটি করলে 240 লিটার, এবং 700 লিটার মিশ্রণে তৃতীয় প্রকার তরল আছে 300 লিটার। প্রথম প্রকার তরলে x লিটার, দ্বিতীয় প্রকার তরল y লিটার মেশানো হবে। নতুন মিশ্রণে প্রথম প্রকার তরল হবে 160 প্লাস x এবং দ্বিতীয় প্রকার তরল হবে 240 প্লাস y। তাহলে শর্তানুসারে এই দুইটা ইকুয়াল 6/3। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান 440 হবে। দ্বিতীয় শর্ত অনুসারে আবার কি 24 প্লাস y ডিভাইডেড 300 ইকুয়াল 5/3। এটা করলে y সমান 200, অর্থাৎ প্রথম প্রকার তরল 440 লিটার, দ্বিতীয় প্রকার তরল 260 লিটার। এরপরে 14 নম্বরের প্রশ্ন। 14 নম্বর, এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণ 90:10 হবে তা হিসাব করি। সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণ 89:11। তাহলে 22 লিটার সিরাপে জলের পরিমাণ এখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 979 ডিভাইডেড 50 লিটার। অবশিষ্টাংশের পরিমাণ 11/100 ইন্টু 22, অর্থাৎ 121 ডিভাইডেড 50 লিটার। ধরি x লিটার জল মেশাতে হবে। নতুন মিশ্রণে জলের পরিমাণ এত, শর্তানুসারে এই যে 979/50, অর্থাৎ এই পরিমাণটা ডিভাইডেড 121/50, এই যে এটা, এই দুইটা সমান 90/10। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান 2.2 আসবে। ক্যালকুলেশনটা তোমরা ঠান্ডা মাথায় দেখে দেখে করবে, ঠিক আছে। আর 2.2 লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণ অনুপাত 90:10 হবে। এরপরে সর্বশেষ যেটা হচ্ছে 15 নম্বরে, 3টি বোতলে আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2। বোতল 3টি ফিনাইল জলের মিশ্রণ পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 2:3, 1:2, 1:3। প্রথম বোতলে 1/3 অংশ, দ্বিতীয় বোতলে 1/2 অংশ, তৃতীয় বোতলে 2/3 অংশ মিশ্রণ একত্রে মিশ্রণ। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণ অনুপাত কত হবে হিসাব করতে হবে। 3টি বোতলে আয়তনের পরিমাণ যথাক্রমে 5x লিটার, 3x লিটার। অনুপাত অনুসারে আমরা লিখবো 2x। প্রথম বোতলে ফিনাইল ও জলের পরিমাণ 2:3। প্রথম বোতলের আয়তনে 1/3 মধ্যে হবে ফিনাইলের পরিমাণ 2/5 ইন্টু 5x ইন্টু 1/3, অর্থাৎ 2x/3 লিটার। জলের পরিমাণ হবে 3/5 ইন্টু 5x ইন্টু 1/3 x লিটার। দ্বিতীয় বোতলের ফিনাইল জলের পরিমাণ অনুপাত 1:2। দ্বিতীয় বোতলের আয়তনের হাফ অংশ মধ্যে ফিনাইলের পরিমাণ 1/3 ইন্টু 3x ইন্টু হাফ। তাহলে জলের পরিমাণ 2/3 ইন্টু 3x ইন্টু হাফ লিটার, অর্থাৎ x লিটার। তাহলে তৃতীয় বোতলে ফিনাইল ও জলের পরিমাণ 1:3। দ্বিতীয় বোতলে বোতলের আয়তন 2/1 অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ 2/3 লিখে 1/4 ইন্টু এই যে 1 আর 3 আর 1 যোগ করলে 4 হয় 2x, অর্থাৎ x/3 লিটার। জলের পরিমাণ হবে 3/4 2x ইন্টু 2/3, অর্থাৎ x লিটার। নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ এই তিনটা যোগ করে দেবো 9x/6 লিটার। নতুন মিশ্রণে জলের পরিমাণ 3x লিটার। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত, দুটো অনুপাত করলে x চলে গিয়ে 3:2 হবে। এই হচ্ছে টোটাল তোমার এই 12 চ্যাপ্টারের দুইটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সমাধান। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না। আজ এই পর্যন্তই।